রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিছু কিছু সাহাবী নিজে এসে রাসূলের কাছে স্বীকৃতি দিয়েছেন যে হুজুর, আমি নিজে অপরাধ করেছি, আপনি আমাকে কি করেন? পবিত্র করেন, আপনি আমাকে কি করেন? যেমন আবু দাউদ শরীফের হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলের একজন সাহাবী যার নাম হলো মায়েজে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আন। এই সাহাবী একজন খাটো সাহাবী ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মায়েজে আসলামী যখন শয়তানের ধোঁকায় পড়ে ব্যভিচার করে ফেলল, এই লোকটি ব্যভিচার করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শয়তানের ধোঁকায় পড়ে ব্যভিচার করেছি, তাহহিরিনী, আপনি আমাকে পবিত্র করুন, শরীয়তের বিধান আমার উপর বাস্তবায়ন করে আপনি আমাকে পুত পবিত্র করুন। সাহাবীরা বলেন, এই মায়েজে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর নবীর নিকটে এসে যখন এই কথা বললেন, নবীজি তাহহিরিনী, আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহর নবী তখন তার দিক থেকে চেহারা ফিরিয়ে নিলেন। এই সাহাবী আবার অপর দিক দিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে পবিত্র করেন। নবীজি আবার তার দিক থেকে চেহারাটা ফিরিয়ে নিলেন। তৃতীয়বার সাহাবী আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে পবিত্র করুন, আমি ব্যভিচার করে ফেলেছি। আল্লাহর নবী এবারও তার দিক থেকে চেহারাটা ফিরিয়ে নিলেন। চতুর্থবার এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি ব্যভিচার করেছি, আপনি আমাকে পবিত্র করুন, আমাকে আপনি রজম করে পাথর মেরে হত্যা করে আপনি আমার উপর শরীয়তের বিধান বাস্তবায়ন করুন। আল্লাহর নবী এবারও তার দিক থেকে চেহারাটা ফিরিয়ে নিলেন। বলেন তো, সে একে একে কয়বার সাক্ষী দিয়েছে? একটু কথা বলেন। একে একে চারবার স্বীকৃতি দিলেন। এই চারবার স্বীকৃতি দেওয়া মানে চারবার সাক্ষী দিলেন। চারজন সাক্ষীর মাধ্যমে এটা প্রমাণিত হল এই লোকটা ব্যভিচার করেছে। কোন কোন বর্ণনা আসছে, যেই মাত্র মায়েজে আসলামী আল্লাহর নবীর নিকটে এসে বললেন, নবীজি, আমি ব্যভিচার করেছি, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী বললেন, যাও, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাপ চাও, তুমি আমার থেকে দূর হয়ে যাও। তুমি অপরাধ করেছো, আমি তোমার অপরাধ জানতে চাই না, তোমার অপরাধের বিষয়ে আমি সাক্ষী হতে চাই না। এইভাবে নবীজি একে একে তাকে 4 দিন ফিরিয়ে দিলেন। পঞ্চম দিন এসে যখন বললেন, নবীজি, আমি ব্যভিচার করেছি, আপনি আমাকে পবিত্র করুন, শরীয়তের বিধান আপনি আমার উপর বাস্তবায়ন করুন। আল্লাহর নবী এবার সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, শোনো, এই লোকটা পাগল কিনা তোমরা একটু যাচাই করে দেখো। আল্লাহর নবী তার পাপ গোপন রাখতে চায়, আল্লাহর নবী তার অন্যায় গোপন রাখতে চায়। তুমি গোপনে পাপ করেছো, গোপনে আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা করে দিবে কে? বলেন না, কে ক্ষমা করে দিবে? আল্লাহর নবী বললেন, কে আমার সাহাবীরা, শোনো, এই লোকটা পাগল কিনা তোমরা একটু যাচাই করে দেখো। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি, না না, লোকটা পাগল নয়। আবার কোন কোন বর্ণনা আসছে, নবীজি মায়েজে আসলামীর বাড়ির মধ্যে লোক পাঠাইলেন, যাও তার বাড়ির লোকদেরকে জিজ্ঞেস করো, তার মা বাবাকে জিজ্ঞেস করো, তার আত্মীয় স্বজন, তার আপনজন যারা আছে তাদেরকে জিজ্ঞেস করো, মায়েজে আসলামী পাগল কিনা, তার মেধার মধ্যে, তার জ্ঞানের মধ্যে, তার ব্রেনের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। নবীর কথা মতে সাহাবী বাড়িতে গেলেন, যে তার পরিবার পরিজনকে জিজ্ঞেস করলেন, তারা বললেন, না না, মায়েজে আসলামী পাগল নয়, সে তো ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ, তবে হঠাৎ করে সে এই পাপে লিপ্ত হয়ে গেছে, সে পাপ করে ফেলেছে। নবী এবারও তার উপরে শরীয়তের হদ বাস্তবায়ন করার জন্য নির্দেশ দেয় না। আল্লাহর নবী আবার বলেন, সাহাবীরা, তোমরা একটু যাচাই করে দেখো, সে কোনো নেশা করছে কিনা, মদ পান করছে কিনা, নাকি মাতালের কারণে সে এমন কথা বলে। একটু চিন্তা করেন মুসলমান ভাইয়ারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর নবী একজন পাপীর পাপ গোপন রাখার জন্য কত চেষ্টা করতেছে।
আর আমাদের অবস্থা হলো, আমাদের অভ্যাস হলো, একটা লোক পাপ করে না তারপরও আমরা তাকে সমাজে পাপী বানাইতে চাই, আছে নাকি নাই? নবী যখন বললেন যাচাই করে দেখো তো মায়েজে আসলামী কোনো নেশা করছে কিনা, মদ পান করছে কিনা, একজন সাহাবী দাঁড়াইলেন, দাঁড়িয়ে তার মুখের কাছে তার নাক নিয়ে তিনি কি করতে লাগলেন, ঘ্রাণ নিতে লাগলেন। তিনি তার মুখের কাছে নাক লাগিয়ে ঘ্রাণ নিয়ে বললেন, নবীজি না না, সে মদ পান করে নাই, সে নেশা করে নাই। নবীজি এবার বলে, মায়েজে আসলামী তুমি আমার কাছে আসো। যেই মাত্র নবীজির কাছে আসলো, আসার পরে আল্লাহর নবী এবার তাকে আরেকটু যাচাই করে। নবী এটাই বুঝাইতে চায়, তুমি গোপনে পাপ করেছো, গোপনে আল্লাহর কাছে ক্ষমা চাও। এবার নবীজি তাকে প্রশ্ন করে, মায়েজে আসলামী তুমি বলো তো ব্যভিচার কাকে বলে, জিনা কাকে বলে? তুমি কি জানো জিনা কাকে বলে, ব্যভিচার কাকে বলে? মায়েজে আসলামী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন পুরুষ শরীয়ত সম্মতভাবে, একজন পুরুষ শরীয়ত সম্মতভাবে বিবাহ করে তার স্ত্রীর সাথে যা করে, আমি মায়েজে আসলামী অবৈধভাবে একজন নারীর সাথে তা করেছি। নবী এবারও তাকে শাস্তি দেওয়ার কথা বলে নাই। আল্লাহর নবী আবার মায়েজে আসলামীকে বলেন, মায়েজে আসলামী শোনো, বুঝে শুনে আমার কথার জবাব দাও। যেইভাবে কালি, দোয়াতের কালির কিসের মধ্যে, পাত্রের মধ্যে কি করা হয়, কলম নিক্ষেপ করা হয়, কলম প্রবেশ করা হয়, তুমি কি এমন করেছ? এবারও মায়েজে আসলামী বলে, হুজুর হ্যাঁ আমি এমন করেছি। এইভাবে আল্লাহর নবী কয়েকটা উপমা দিলেন, লাকড়ি এবং চুলার উপমা দিলেন, রশি এবং কূপের উপমা দিলেন। আল্লাহর নবী অনেকগুলো উপমা দেওয়ার পরে তার কাছ থেকে নিশ্চিত হলেন যে মায়েজে আসলামী ব্যভিচার করেছে। এবার আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, মায়েজে আসলামীকে তোমরা নিয়ে যাও, এবার তাকে কি করো, রজম করো, পাথর মেরে তাকে হত্যা করে ফেল। সাহাবাই কেরাম বলেন, আমরা তাকে হাররা নামক জায়গার মধ্যে নিয়ে গেলাম। এবার তাকে নিয়ে আমরা কি করলাম, পাথর নিক্ষেপ করতে লাগলাম। সাহাবাই কেরাম যখন তাকে পাথর নিক্ষেপ করতে লাগলেন, এবার মায়েজে আসলামী যখন এই কষ্ট সহ্য করতে পারে না, এবার তিনি দৌড়ে পালাইতে লাগলেন। আবার সাহাবাই কারাম তার পিছনে পিছনে দৌড়িয়ে তাকে ধরে ফেলল। এবার তাকে ধরে তাকে আবার পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। এবার সাহাবাই কারাম তাকে হত্যা করার পরে নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়েজে আসলামীকে আমরা যখন পাথর নিক্ষেপ করতেছিলাম, সে কষ্ট সহ্য করতে না পেরে পালাইতেছিল। ও নবী, আমরা আবার তাকে ধরে পাথর মেরে হত্যা করে ফেলেছি। আল্লাহর নবী আফসোস করে বললেন, তোমরা কেন তাকে ছেড়ে দিলে না? হয়তোবা এই লোকটা আল্লাহর কাছে তওবা করতো। সুবহানাল্লাহ। মধ্যখানে আরেকটা ঘটনা ঘটে গেল ভাইয়েরা আমার। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে, যখন সাহাবাই কেরাম মায়েজে আসলামীকে পাথর মেরে যখন হত্যা করতেছিলেন, এমনই সময় দুইজন সাহাবী পরস্পর বলা বলি করতে লাগলেন, একটু তাকিয়ে দেখো মায়েজে আসলামীর দিকে। আল্লাহ তার পাপ গোপন রাখতে চাইছে, কিন্তু সে পাপ গোপন রাখে নাই, তার পাপ সে প্রকাশ করে ফেলছে। এই জন্য তাকে কিভাবে হত্যা করা হচ্ছে দেখো। হাত্তা রুজিমা রজমাল কালবি, যেইভাবে মানুষ কুকুরকে পাথর মেরে হত্যা করে, ঠিক সেইভাবে তাকে পাথর মেরে হত্যা করা হচ্ছে। আল্লাহর নবী এই দুইজন সাহাবীর কথা শুনলেন, নবীজি কোনো কথা বলে নাই, নবীজি চুপ করে রইলেন। কিছুক্ষণ পর যখন সফর শুরু হয়ে গেল, আল্লাহর নবী সফর করা অবস্থায় একটা জায়গার মধ্যে সফর বন্ধ করে দিলেন। সফর বন্ধ করার পরে নবীজি সেইখানে একটি মৃত গাধা দেখতে পাইলেন, যেই গাধার দুটি পা উপরের দিকে উঠে গেল। বলেন তো, যখন একটা মৃত পানির পা উপরের দিকে উঠে যায়, তখন তার অবস্থা ভালো থাকে না, সবচেয়ে খারাপ হয়? হ্যাঁ, ওই গাধার পা যখন উপরের দিকে উঠে গেল, আল্লাহর নবী এবার বললেন, ওই দুইজন ব্যক্তি কোথায়, যেই দুইজন মায়েজে আসলামীর ব্যাপারে এমন এমন কথা বলেছেন? তখন তারা বলল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই তো আমরা উপস্থিত, কি বলবেন বলুন। আল্লাহর নবী বললেন, তোমরা দুইজনে মৃত্যু গাদার গোস্ত ভক্ষণ করো। তখন সাহাবী দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন কথা বললেন? এমন মৃত গাদার গোস্ত মানুষ ভক্ষণ করে নাকি? আল্লাহর নবী তখন বললেন,
বললেন, হে আমার সাহাবীরা শোনো, এই যে কিছুক্ষণ পূর্বে মায়েজে আসলামীর ব্যাপারে তোমরা যেই মন্তব্য করেছ, এই মন্তব্য করার চেয়ে মৃত গাদার গোস্ত ভক্ষণ করা অনেক ভালো। কারণ তোমরা তোমাদের ভাইয়ের ব্যাপারে এমন এমন কথা বলেছ, যেই কথার মাধ্যমে তোমরা তার গীবত করেছ। আর আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন, কেউ যদি কারো গীবত করে, গীবত করা মানে মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করা, ঠিক না বেটি? নবীজি তখন কি বলছে একটু মনোযোগ দিয়ে শুনেন ভাইয়ারা আমার আপনার নবী তখন বললেন, হে আমার সাহাবীরা শোনো, ওই আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম করে বলি যার কুদরতি হাতে আমি মুহাম্মাদের জীবন, ইন্নাহুল আনা লাফি আনহারিল জান্নাতি ইয়ানকামিসু ফিহা, আমি মুহাম্মদ ওই আল্লাহর কসম করে বলি যার কুদরতি হাতে আমি মুহাম্মাদের জীবন, আমি দেখতেছি মায়েজে আসলামী জান্নাতের ঝর্ণা সমূহের মধ্যে ডুব দিয়ে বেড়াচ্ছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এমন তওবা করেছে, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দিছে। সুবহানাল্লাহ। অপরে বর্ণনা আসছে, ভাইয়ারা আমার, বন্ধুরা আমার আপনার নবী বলতে লাগলেন, হে আমার সাহাবায়ে কেরাম শোনো শোনো, লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত বাইনা উম্মাতিন লা ওয়াসিআতুহুম, আমার মায়ে যে আসলামী এমন তওবা করেছে, এমন তওবা করেছে, এমন তওবা করেছে, যদি গোটা উম্মতের মধ্যে মায়ে যে আসলামীর তওবা বন্টন করে দেওয়া হয়, মায়ে যে আসলামীর তওবা দিয়ে গোটা জাতি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। এমন তওবা করেছে মায়ে যে আসলামী, অথচ তোমরা তার ব্যাপারে এমন অশালীন বক্তব্য করেছ। তাহলে হাদিস দ্বারা কি প্রমাণিত হলো ভাইয়ারা আমার? যে আল্লাহর নবী নিজেই কি করেছেন? রজম করার আদেশ করেছেন। রসুলের যুগে রজম করা হয়েছে, কিয়ামত পর্যন্তই রজমের বিধান থাকবে। পূর্বের যুগে আল্লাহ যত কিতাব নাজিল করেছেন সেই কিতাবগুলোর মধ্যে রজমের বিধান ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। আর এই রজমের বিধান আল্লাহ কেন দিলেন? যাতে ভবিষ্যতে মানুষ এমন নিকৃষ্টতম পাপের মধ্যে লিপ্ত হতে না পারে, ঠিক না ব্যাঠিক কথা বলেন? এজন্য আল্লাহ বলেছেন, ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, এই ব্যভিচার নারী পুরুষের শাস্তি গোপনে দেওয়া যাবে না, ঘরের দরজা জানালা বন্ধ করে দেওয়া যাবে না, জেলখানার ভিতরে দেওয়া যাবে না। আল্লাহ বলেন রাজপথে দাঁড় করিয়ে দিতে হবে, যাতে অন্যান্য মুমিন মুসলমান দেখতে পায়, দেখে যেন তারা শিক্ষা গ্রহণ করতে পারে যে আমরা ভবিষ্যতে আর কোনোদিন ইফটিজিং করব না, আর কোনোদিন দর্শন করব না, আর কোনোদিন আমরা ব্যভিচার করব না। এই জন্য আল্লাহ তাআলা ব্যভিচারের এত কঠিন শাস্তির ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। অপরে বর্ণনা আসছে, ভাইয়ারা আমার,